মোহাম্মদী টিভি সুন্নিয়তের খেদমতে সর্বদাই নিয়োজিত। যার কারণে নবীর গান বারেকের মধ্যে যে খান্ডে বারক ছিল সেই খান্ডে বারক তুমি সাথে লেগেছে, যার কারণে আজকে তুমি তোমাদের মধ্যে এত বেশি সুযোগ দেবে। নবীর কদমে চলতেছি সেই কদমে খুশবু আছে, সারে পাশে খুশবু আছে, तेरे अंदर जागे मोहम्मद नाम जपे चिली दिल दिली तेरी लागे, मोहम्मद नाम जपे चिली दिल दिली तेरी लागे। देखो आगे तरफ शिफ्ट करके विशेष कर दीजिए हजरत दशरथ मोहम्मद এত বেশি প্রেমের ছিলেন, আর হযরত সঙ্গে হাজার হাজার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, কোরআনের তরজমা করেছেন, তাফসীর করেছেন, ফিকহ কিতাব লিখেছেন, হাদিস কিতাব লিখেছেন, কিন্তু এতগুলোর মধ্যে আর হযরত সারা বিশ্বব্যাপী যে জিনিসের জন্য সমাদৃত সেটা হচ্ছে ইশকে রাসূল, নাতে রাসূলের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ শুরু করেছেন বাংলাদেশের মধ্যে এখন তারা নতুন গভর্নর পাকিস্তান সুন্নি মসজিদ নতুন করে মসজিদ নাই, যে মসজিদের মধ্যে ইয়াদ ইসলাম আদায় করে, যে মসজিদের মধ্যে মুসলিম নামের মধ্যে যে মসজিদের মধ্যে সালাম সুন্নিদের মধ্যে সুন্নিদের মন্ত্র যিনি আমাদেরকে দিয়েছেন তিনি আমাদের একটা কথা আছে, লোক খাইলে আমরা শুধু যাচ্ছি গাইতেছি না, আরো বড় করে করা দরকার, প্রত্যেক পরিবারের করা দরকার, প্রত্যেক সমাজের করা দরকার। কারণ আল্লাহ হযরতের মানবের নাম দেখলে আল্লাহ হযরতের নাম দেখলে আপনি এই মিলাদ নবীর জোশ করতে পারবেন না, এই মিলাদ নবীর দাওয়াত করতে না, চার দিন থাকবে না, চালিয়ে থাকবে না, আপনার যদি ভালো কাজ দিলে থাকবে এগুলো থাকবে না, এগুলো সব বেদান শিরিক বেদান দূর করে দেবে। এগুলো বেদান শিরিক যারা বলেছে তাদের বিরুদ্ধে যিনি বহন করেছেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, এখানে ইসলাম প্রেক্ষাপট দিয়ে গিয়েছেন কাদের থেকে বেঁচে থাকার জন্য। এটাকে চিন্তা হবে, শুধু সাধারণ শায়ের নন, ওই যুগে সর্বকে হক আলমী মুফাক্কির ইসলাম, মুহাদ্দিস উলামা, মুফতি উলামা, মুজাদ্দিদ, সর্বোপরি মুজাদ্দিদ তিনি ইসলামের উপর যে সমস্ত যে সমস্ত খারাপ জিনিস ঢুকিয়ে দিয়েছিলেন সেই জিনিসকে যিনি পরিষ্কার করে সত্যিকারের ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে তিনি হচ্ছেন মুজাদ্দিদ আলম। সুবহানাল্লাহ,
नजदियों ने दिली का छुपा कर बुग़्ज़ की नाक चश्मा लगा कर नजदियों ने दिली का छुपा कर आम हज़रत से बच सकेगा आला हज़रत से कैसे बचेगा बस लगे आला हज़रत का नारा लग रहा था लगाने लगेगा जो भी दुश्मन है मेरे रज़ा का चल रहा था चला चलेगा লোকদের কিভাবে প্রদর্শন শুরু আগে থেকে অনেক ভালো হবে কিন্তু ভিতরে একটু করে লিখে দিয়েছে কতটা লিখে দিয়েছে নবীর জ্ঞান জ্ঞান নামাজের মধ্যে আসা এটা জেনারেল বিচার থেকে খারাপ চিন্তা নবীর কাছে যে ইলম আছে এটা কোরআনের মধ্যে আছে এই কথাগুলো সবার সামনে না বললে কাজ চলতে পেরেছে मेरे शाह ये क्या क्या करते या रसूल अल्लाह एमन करे दुनिया যেটা আপনার মধ্যে নাই এমন করে দুনিয়া যেটা আপনার মধ্যে সেটা আমার নবীর একটা তোমাদের নাম হচ্ছে জামিয়াতুল কুবরা আল্লাহ তাআলা সমস্ত গুণে পরিপূর্ণতা একজনের মধ্যে যেই জাতের একটা সমস্ত গুণের পরিপূর্ণতা রয়েছে তিনি আমার নবী সুবহানাল্লাহ या रसूल अल्लाह आपके किसी ने बोला बाबा आपने क्या की लगता है लेकिन रज़ा ने खुद पे सुफारिश पे कर दिया खालिक का बंदा खल्क का आका का तुझे या रसूल अल्लाह अपने शानदार लिखन को कामल में कलमे कालिश হয়ে যাবে কলমের কালিশ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু আপনি মুস্তাফা আলহামদুলিল্লাহ আপনি মুস্তাফা সিদ্দিক আপনি মুস্তাফা রাত মুস্তাফা কোনো শেষ করা যাবে না আমি শুধু আপনাকে বলতে বলতে চাই আপনি হচ্ছেন আল্লাহর বান্দা আর সৃষ্টির আকা খালিক का বান্দা খালক का आका का तुझे या रसूल अल्लाह আল্লাহর করে সৃষ্টির করে আল্লাহর করে সৃষ্টির করে যারা ইসলাম তিনি আপনি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন ঈমানের ক্ষেত্রে অটল থাকতে হবে মুহাম্মদ রাসূলের মধ্যে পরিবারের সর্বপ্রথম বন্দী করা যাবে আর রাসূলের সম্মান যেখানে আদর করা হবে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এটা হচ্ছে মুসলিম আমাদের এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য সেজন্য আমরা সংসদ স্মৃতির জামে আমাদের সুন্নি আলিয়া যখন দিল্লি করতে দেখছেন এটা দেখছে मैं जामिया की दुनिया मस्जिद में आला हजरत कुरान पढ़ते अभी जामिया दुनिया में किसी मस्जिद में आला हजरत देखते हैं সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের নগণ্য কিন্তু আমাদের নিজেদের আমি মানুষ হতে পারি আমার মুরলি মাওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি আমার জায়গাতে বায়ান গ্রহণ করেছি যাদের আমার মধ্যে বায়ান গ্রহণ করেছি তারা হক্কানি আওয়াজ সত্যিকারের আওয়াজ শুনছে নবীর সামনে দিয়ে বোঝাতে হয় না যেখানে দেখলে মানুষ বলবে এটা আওয়াজ যেখানে দেখলে বুঝালে আওয়াজে সে আমাদের রসুলের কথা মানবে রসুল নবী ইনশাআল্লাহ আসবে নবীর নবীর মোনাজাত যাদের সম্বন্ধে আল্লাহ বলেছেন तेरे इसके बात में बच्चा बच्चा होगा फिर आईने दौड़ तेरा सब बना होगा
সুরাটা আপনাদের নূরের বর্তমানে আপনার থেকে যারা বের হয়েছেন তারাও আপনার গেলে বাচ্চারাও হতে পারে সেই নূরটা আমাদের জন্য বাংলাদেশের মধ্যে ইমান আকিদা রক্ষা করার জন্য মরকজ কেন্দ্র যেটা বেঁধে দিয়েছেন সেটা মানতে হবে সুন্নতের কেন্দ্র সে জাতীয় ইসলামিক সাহিত্যের ভিত্তি মসজিদ তারা হবে সুতরাং আমরা যারা সাহিত্যের বলা আছি আমাদের উচিত মসজিদটা আমাদের বিভিন্ন আরো সুযোগ দেন মসজিদটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করা একজন দেবন্দি দেওয়া হলে দেবন্দি যাদের কারণে হাবিবা মসজিদের ভিতরে করতে পারতেন দেবন্দি একজন দেওয়া হলে একজন বলতেছে আমাদের সম্পর্কে বিভিন্ন কথা বলা এগুলো বলার আগে তোমরা আমাদের বিরুদ্ধে নিয়ে স্টার্ট করতে আমাদের নিয়ে একটু গবেষণা করো আমাদের যদি এটা একটু করে মনে করে করো যে ব্যক্তি ব্যক্তির সম্পর্কে লিখেছে এমন ব্যক্তি ব্যক্তি বড় বলেন আনন্দ করো এই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটা বলেছি এগুলোকে বিরুদ্ধে বিরোধী না বরঞ্চ আমি এমন এক শিক্ষা এখানের মধ্যে পেয়েছি সেটা পৃথিবীর কোনো কিভাবে দেখতে পাই সেটাও আমাদের বিরোধী শুধু একজন বিজ্ঞান আমাদেরকে জিজ্ঞেস করেছেন হুজুর আমি না বলে তো তায়াম্মুম করতে হবে না তায়াম্মুম করতে হবে মাটি দিয়ে করবো আল্লাহ বলছেন তায়াম্মুম কি ধরনের মাটি দিয়ে হবে এটা লেখার জন্য উল্লেখ করছেন তাহলে মাটি আর খবর আছে সেটা জানতে হবে আমাদের মাটির খবর লিখে তার পাশাপাশি করতে হবে আল্লাহ মাটি পাশাপাশি দরকার জানা তুমি মাটি দিয়ে পড়াশোনা করে কারণ দুনিয়া জনগণের তেরে দেখতেছে যে এখানে তো আমরা কাউকে আমাদের মাটি দিয়ে আমরা নিজেরাই চিনি না আল্লাহ তাআলা আমাদেরকে বিজ্ঞানের এলেম দান করেছিলেন পাকিস্তানের ডক্টর জিয়া পাকিস্তানের ভাইস চ্যান্সেলর বলে যে কোনো একটি মানবিক সমস্যার জন্য লন্ডনে যাওয়ার জন্য অনেক ব্যবস্থা করলেন এখানে একজন পিএইচডি না আমাদের মুরিদ বলেন তো স্যার আপনি তো লন্ডনে যাবেন তো উচ্চতর বলেন সমাধানের জন্য লন্ডনে যাওয়ার আগে যদি একটু আমার মুর্শিদের কাছে যাইতেন এই যে তোমার মুর্শিদের কাছে যাইতেন এই যে তোমার মুর্শিদের দুর্যোগ তার বিরুদ্ধে আপনি যান তার বিরুদ্ধে আপনি যান বলছে কেন আমার বলছেন আপনি এসেছেন আপনি এবার আমি আপনাকে বিরোধী সমস্যার জন্য দেশে গিয়েছি আমাদের দেশে এটা সমাধান হচ্ছে না আমি এটা সমাধানের জন্য একটু লন্ডনে যেতে চাচ্ছি আপনি দরকার দেখা দিন আমাদের কিসের সমাধান দিতে এটা কিন্তু বিরোধের কাম করছিল লন্ডনে একটা কাম করছিল এই কিতাবের মধ্যে আছে আমাদের আত্মবাদকে এই অঙ্কের সমাধান এক বছর মধ্যে কোন রেফারেন্সের কিতাব ছাড়া যে অঙ্কের সমাধান করার জন্য ভার্সিটির বড় বড় গণিতবিদরা বিভিন্ন ধরনের কিতাব থেকে স্টাডি করে ম্যাট্রিকের মধ্যে হাত করে যারা সমাধান করে দিয়েছিল সমাধান করে দেয় নাই আর আমাদের কোন রেফারেন্স দেখা ছাড়া ওই জিয়া রহমানের সামনে এক দশার মধ্যে বিরুদ্ধে সমাধান করে দিয়েছিল আমাদেরকে দেখেছেন হুজুর আপনি জ্ঞান কোথা থেকে শিখলেন আর আমাদের দেখছেন আমি আমার বাবা থেকে শুধু বিজ্ঞান শিখেছি করার জন্য আমি এখানে শিখি নাই আমি আমার বাবাকে আমি শিখেছি আর ইসলামিক ইসলামিক করার কারণে আল্লাহ দুনিয়ার রক্তে আমার ফুল আনন্দ দিয়ে দিয়েছে জীবনে সরকার থেকে অনেক চলে নেই আল্লাহ নবী গোলামি করেছেন আসমানে আলিয়া তিনি খন্দন করেছেন এজন্যদের কারণে আল্লাহ তাআলাকে এমন আনন্দ ঢুকে দিয়েছেন তিনি সর্বদা আমাদের দিকে আমাদের আপনারা যদি কষ্ট করতে হলে লিখতে পারবেন পেরেছেন বুঝে লিখেছেন 30 টাকা এরকম আমরা দুটো নবীর একটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক আল্লাহ তাআলা
আমাদের কষ্ট করে আমাদের করে করতে পারে এবং বিশেষ করে আগামী মাস দাঁড়িয়ে মিলাদের মাস এই যে মিলাদুল নবীর মাস এই বছর 15 শতকে নবীজি দুনিয়া মধ্যে যেতে বলেছেন 15 শতকে আল্লাহ রাসূলের একটা বার্তা আল্লাহ রাসূলের শুভ মিলাদ দিবস এই যে মিলাদুল নবী just a just এই যে মিলাদুল নবী 15 শতকে উদযাপন করা হবে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে এই উৎসব সারা মাসে শামসুদ্দৌলার শহীদ যেসকে জন্য আমাদের এলাকার মধ্যে যেসকে দিয়েছে এই এলাকার মধ্যে যেসকে জরুরি ব্যবস্থা করা আমাদের মজুর মুসলিমদের ব্যবস্থা করা ইনশাআল্লাহ এর আরো দিন দাম করে দিই ইনশাআল্লাহ আমাদের যেসকে দিয়েছে জামিয়ার ময়দানে অধিকারের নেতৃত্বে এই যেসকে দিয়েছে আমরা ইসলাম ফলো পাই সেই দিবসের মধ্যে আমরা অবশ্যই এবং আমাদের শুক্রবারের দিবস করার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি শুক্রবার করে ইনশাআল্লাহ আমরা সবাই দিবসের মধ্যে যোগদান করব এই দিবস আমাদের জন্য আয়ের সাজা এটা আমাদের কিয়ামতের ময়দানে বললাম যাকে ভালোবাসবেন তার সাথে আপনার মাঝে বলব নবীকে ভালোবেসে আপনি আপনাদের থাকবেন কিয়ামতের ময়দানে এটা আপনার বাঁচার জন্য নবীর সুপারিশের জন্য আপনার একটা সামান হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কি জানে কি করি আমি জানি না বসে কেমন আছে আমি জানি না কিন্তু আপনার মহব্বত দিয়ে জামিয়ার ময়দানে গিয়েছিলাম আপনার মহব্বত দিয়ে আপনার আওলাদের কাছে গিয়েছিলাম আপনার মহব্বত দিয়ে মাহফিলের মধ্যে বসেছিলাম আপনার মহব্বত দিয়ে জালেম সালাম আলাইহি করেছিলাম আপনার মহব্বত নিয়ে নামাজ পড়েছিলাম নামাজ পড়েছি কিন্তু আপনার মহব্বত করে নামাজ পড়ি না নামাজ বেশি করে পড়ে নবীর মহব্বত করে নামাজ বেশি করে ধরে কখন কালি পেলে কাজ হবে না নবীর মহব্বত দিয়ে আল্লাহ নবী বলেন আখলিস দিলাকা ইয়াকফিকা আমাল কলিল এই হাদিসের ভিতরে আপনারা দেখবেন না আখলিস দিলাকা কিন্তু তোমাদের দিনটাকে পরিশুদ্ধ করো এখানে কিলা মজবুত করো সবকিছু সম্পর্কে খাতির করো ইয়াকফিকা আমাল কলিল আমল করলেও সেখানে আমাদের জন্য ব্যবস্থা হয়ে যাবে আমাদের মিথ্যা বলে কি বলতে শুরু করে আমাদের দিকে সারাদিন নকল করা হবে কিন্তু আমরা নকল না নতুন থেকে দেখার সাথে আপনার আমাদের সবগুলো আপনার জীবনে এসে গেছে মিথ্যা এসে গেছে সবগুলো আপনারা আমাদের নষ্ট করে দিচ্ছে আপনারা ইমান নাই যেটা আপনি জীবন যেমন করেন আপনি সারাদিন করার করলেও কি হবে এটা একজন ধাপ যিনি নিজেকে বড় বড় করতেন না একদিন ট্রেনে সফর করতেছেন এখানে করে আমাদের যখন সময় হয়ে গেলে স্টেশনের মধ্যে দাঁড়াবে আর তো সেন্টারিং ক্লাস মিনিট আছে আমাদের বলছেন না আমার সিলেট স্টেশনের মধ্যে আর আমাদের কাশাদের দেখতে নিয়ে যারা যখন সঙ্গী ছিলেন তাদেরকে আমাদের মধ্যে দাঁড়িয়ে গেলেন এখন আমাদের যখন সময় আমাদের মধ্যে আছে মনে করে দূরে যান চালু করে আছে এদিকে ট্রেন ছাড়ার সময় ইন্ডিয়া ট্রেন কিন্তু অবশ্যই নয় সাথে সাথে ট্রেনের শিডিউল স্পিড কম হয় ট্রেন ছেড়ে দিচ্ছে ট্রেনের যিনি ইনচার্জ ছিলেন তিনি হচ্ছেন রবার্ট নামের একজন ইংলিশ মানুষ তখন তো এটা একটা সেশন এদিকে বলছেন যে ট্রেনের সালাম ট্রেনের চালক ছিলেন মুসলিমরা বুজুর্গ যদি তারা ক্যান্সার এখানে একটা মানুষ বিশুদ্ধ নামাজ পড়তে শুরু হয়ে আসবেন বলছেন আসলে হয়ে গেছে সারা দাও সামনের দিকে যাচ্ছে না এদিকে ব্যাংক দাও পিছনের দিকে কাজ করে কিন্তু সামনের দিকে চাকা ঘুরে না আমার মনে করলো এই চালক যেহেতু মুসলমান হয়তো মুসলমানের জন্য কাঁদতেছে নিজের দিনের কাজ দেখে এটা লোক চেষ্টা করতেছে ট্রেনটাকে সামনে নেওয়ার জন্য ট্রেনের সামনের দিকে দিলে তাই না কিন্তু পিছনের দিকে দিলে যায় কয়েকবার চেষ্টা করার পর আমি বুঝতে পারবেন যে এখানে কিছু আধ্যাত্মিকভাবে কিছু একটা হচ্ছে তিনি নেমে গেলেন আমার হজরতের পাশে আসলেন নামাজ শেষ হলো আর রসুল আলাহাদের ট্রেনের মধ্যে আমি এতদিন ভারতের মধ্যে চাকরি করছি ইসলাম সম্বন্ধে আমি শুনেছিলাম কিন্তু ইসলামের প্র্যাকটিক্যাল ইসলাম আপনার মধ্যে আমি দেখে ফেলেছি এখন আমাদের সাথে যারা মিলে যাচ্ছে তাদের সাথে ইসলাম থেকে চলে আজকে আপনার কারণে সবাই দেখে গেল আর আমাদের দেখে নিজেকে কিভাবে চলে যাওয়া করতেছে আর আমাদের বলছেন না এটা আমার কারণ নয় এটা হচ্ছে নামাজের বরকত এটা হচ্ছে কিসের বরকত নামাজের বরকত
মহব্বত করার কারণে নামাজি একজন বেঈমানকে মুসলমান বানিয়ে ফেলেছে। আমি বলতে চাচ্ছিলাম আমাদের এলেমের মধ্যে যেমন এলেমের শামিল ছিলেন, এই মানের মধ্যে ছিলেন ইস্তেকামত। আমাদের মধ্যে এই যে পাঁচওয়াক্ত নামাজ পড়ে জামাতে আদায় করতেন, পাঁচওয়াক্ত নামাজ জামাতের মধ্যে দিনে আদায় করতেন। সুতরাং আমরা এলাকাকে স্টাডি করবো, ওদেরকে অনুসরণ করা করবো। আপনাদের মধ্যে আমি আজকের দর্শন করতে বলে মঞ্জুর করি। আমাদের নিজেদের জীবনে আমাদের মধ্যে আদর্শ গুলো আমরা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন আমাদের করতে পারি। আগে সময় আমাদের কথা নিজেদের আমরা করতে পারি। যদি এখন আখরাতের সেই জামাতে আমরা এই দুনিয়ার মধ্যে আগে সময় আমাদের আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে সেখানে না হবে। এখন বিশেষ করে আমাদের আয়োজন কমিটির ভাইয়েরা যারা কষ্ট করে আজকের এই কার্যক্রম শুনতে পেরেছেন, আল্লাহ প্রত্যেকের দিলের আলোকে পূরণ করে আগামী বছরগুলোতে আরো জনপূর্ণভাবে আরো সুন্দরভাবে যেন আরো উন্নতির ব্যবস্থা আমরা যত করতে পারি, আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন।